উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে আসতে গিয়ে সাগরে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। রবিবার সকালে ফ্রান্স উপকূলে ৩ মাইগ্রেন্টের সলিল সমাধি ঘটেছে ভূমধ্যসাগরে। এই ঘটনাটি ঘটেছে ক্যালিসের কাছাকাছি স্যান্ডগেট এলাকায়। সেখানে স্থানীয় সময় সকাল ৬টায় এই ঘটনা ঘটে বলে ফ্রান্সের কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আরও ৪৫ জনকে উদ্ধার করে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৪ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, চ্যানেল ক্রসিংয়ের মাধ্যমে এটি হচ্ছে সবচাইতে ডেডলিয়েস্ট ইয়ার, কারণ এই বছর এখনও পর্যন্ত বলা হচ্ছে ৫২ জন মানুষ শনিবার পর্যন্ত মারা গিয়েছিল। রবিবারের ৩ জন সহ ৫৫ জন মানুষ যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসার পথে সাগরেই প্রাণ হারিয়েছে। ড্যাম অ্যাঞ্জেলা ইগল, যিনি বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম মিনিস্টার যুক্তরাজ্যের, তিনি বলছেন এই ধরনের প্রাণহানিগুলো ঘটছে মানব পাচারকারী চক্র, যারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং তাদের কারণে এই ছোট নৌকায় করে গাদাগাদি করে অতিরিক্ত লোকজনকে সাগর পাড়ি দিতে বাধ্য করা হচ্ছে, তারা করছে। এবং তিনি তার সরকারের যে প্রতিশ্রুতি এসব মানব পাচারকারী চক্র নির্মূলে সেটি পুনর্ব্যক্ত করেছেন। তবে সাঙ্গাতের গুই অ্যালামান্ট, যিনি মেয়র, তিনি এএফপিকে বলেছেন এটি কখনোই থামানো যাবে না এবং তিনি বলেছেন যে এই যে ক্রসিং, সাগর ক্রস করে লোকজনের আসা, এটি চলতেই থাকবে। তিনি বলেছেন ৭ জনকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে এই দুর্ঘটনার পর। এছাড়া ফ্রান্স কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা তল্লাশি অব্যাহত রেখেছে অন্যান্য কোনো মানুষজন সাগরে আছে কিনা সেটি জানার জন্য। এই বছর বলা হচ্ছে এই ইনসিডেন্টের ফলে ৪ দিনে ১,৪৮৫ জন মানুষ তারা সাগর পাড়ি দিয়েছে এবং বলা হচ্ছে ২০১৮ সালের পর সবচেয়ে ক্রিসমাসের সময় সবচেয়ে বেশি মানুষের সাগর পাড়ি দেওয়ার এই ঘটনা। ইতিমধ্যে প্রায় ৩৬,০০০-এরও বেশি মানুষ সাগর পথে যুক্তরাজ্যে এসে পৌঁছেছে এবছর এবং ২০২৩ সালে যে সংখ্যাটি ছিল ২৯,৪৩৭ জন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন তারা বলছে যারা সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসছে তার মধ্যে এই বছর ৭৭ জন মানুষ মারা গেছে। যদি বিভিন্ন সরকারি হিসেবে এই সংখ্যাটি ভিন্ন, কিন্তু তাদের হিসাবে ৭৭ জন মানুষ সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসার পথে এবছর মারা গেছে। লেবার সরকারের এই সময়কালে প্রায় ২০,০০০-এরও বেশি মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে, যদিও লেবার দল এই ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসা সেটি ঠেকাতে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি সরকার গঠনের পরও তারা বলছিল তারা যে কোনো মূল্যে সেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাবে, কিন্তু আদৌ সেটি সম্ভব হচ্ছে না এবং দিনে দিনে বাড়ছে সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা, পাশাপাশি বাড়ছে সাগরে প্রাণ দেওয়া মাইগ্রেন্টেরও সংখ্যা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।